আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থে মানুষ সম্পর্কে যত মন্তব্য করছেন, কোথাও মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা পজিটিভ কথা বলে নাই, কোথাও বলে নাই। বরং প্রত্যেকটা আয়াত যেখানে আল্লাহ তাআলা মানুষের প্রসঙ্গ নিয়ে আসছেন, প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছেন। কোথাও বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ, কোথাও বলছেন মানুষ কুমন্ত্রণা প্রিয়, কোথাও বলছেন মানুষ খুব তর্ক করে। তো আল্লাহ তাআলার চাইতে ভালো আর কে বলতে পারে মানুষের প্রবৃত্তি কেমন? সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি আর আমি জানি তার মন তাকে কি কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা বেশ ভালো রকম জানে যে মানুষের মন মানুষকে কি ধরনের কুমন্ত্রণা দেয়, কিভাবে কুমন্ত্রণা দেয়। সেই কারণে আল্লাহ তাআলা ফয়সালা নেওয়ার আগে মনের খবর নেন, যার প্রমাণ তিনি দিচ্ছেন সূরা ফাতার 18 নম্বর আয়াতে। ওইখানে তিনি বলতেছেন এরকম যে এই অতঃপর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে যারা ওই গাছের তলায় দাঁড়িয়ে আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছিল। অতঃপর আল্লাহ তাদের অন্তরের অবস্থা জেনে নিয়েছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে। নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দেওয়ার আগে আল্লাহ মনের খবর নিয়ে নিছেন, ঠিক আছে? তো আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন মানুষ সম্পর্কে, কারণ মানুষ তার সৃষ্টি। তাহলে এখন দেখেন এই কথাগুলো কেন বললাম। গত কয়েকদিন একের অধিক ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে, যে ভিডিওগুলোতে আমি সুস্পষ্টভাবে একটা জিনিস খুব বুঝাই দিছি যে প্রচলিত সালাত এটা আল্লাহর হুকুম, কোরআনে আছে। সিস্টেম যাই থাক, সিস্টেম যেহেতু আল্লাহ কোরআনে দেয় নাই, তার মানে এখানে স্বাধীনতা আছে। মদিনা মসজিদে সালাত প্রতিষ্ঠিত আছে, আমরা যেভাবে পাইছি আমরা সেভাবে পড়তেছি। যেহেতু আল্লাহ ওই সিস্টেমটা পুরোপুরি দেয় নাই, তাহলে সিস্টেমের ক্ষেত্রে ছাড় আছে। তো এই সালাত আছে, এটা বারবার আল্লাহ তাআলা বলছে সালাত কায়েম করো, নামাজ পড়ো, এটা হুকুম। শাস্তির কথা আল্লাহ বলে নাই, সালাত নামাজ না পড়লে শাস্তি হবে বলে নাই, কিন্তু এটা হুকুম। আল্লাহর হুকুম না মানলে শাস্তি হইতে পারে। তো এতগুলো ভিডিও করার পরে এখন আরেকজন আরেকটা কমেন্ট নিয়ে আসছে, আরেকটা রেফারেন্স নিয়ে আসছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত রেফারেন্স দিচ্ছে। কি সেখানে দেওয়া আছে? এটা রেফারেন্স দিয়ে বলতেছে যে দেখেন আল্লাহ তাআলা এখানে বলছে যে নামাজ না পড়লে গুনাহ নাই, এই নামাজে কোনো কল্যাণ নাই। তখন এই কমেন্ট পড়ার পর আমার আরেকটা আল্লাহ তাআলার কিতাবের আরেকটা আয়াত মনে হলো যে মানুষ খালি তর্ক করে, মানুষ খুব তর্কপ্রিয়। আল্লাহ তাআলাই বলছে এই কথা, মানুষ খুব তর্কপ্রিয়। তর্কপ্রিয় মানুষ এই তর্কটাকে আরো বড় করার জন্য এখন 177 নম্বর আয়াতের রেফারেন্স নিয়ে আসছে। 177 নম্বর আয়াতে কি আছে? ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব এবং পশ্চিম দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো এই যে আল্লাহর প্রতি ঈমান আনে, শেষ বিচারে বিশ্বাস করে, নবী রাসূলগণে বিশ্বাস করে, ফেরেশতাকুলে বিশ্বাস করে এবং আল্লাহর কিতাবসমূহে বিশ্বাস করে, আর দান করে তাকে যে সম্পদ দেওয়া হয়েছে তার উপরে মোহ থাকা সত্ত্বেও গরিবের জন্য, নিকটাত্মীয়ের জন্য, অসহায় মিসকিন ভিক্ষুকের জন্য, এবং সালাত কায়েম করে, জাকাত দেয় এবং সে যে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করে, আর ধৈর্য ধরে চরম বিপদের সময় এবং যুদ্ধের সময়, আর তারাই সৎকর্মশীল পরহেজগার। আয়াতটা বড়, কিন্তু পুরা আয়াত নেয় না, না নিয়ে ওই আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা বলছে প্রচলিত এই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো কল্যাণ নাই, ওটা ভালো কাজ না। এইটুকুই, এই খণ্ডিতাংশ। যে কোনো বিষয়, যে কোনো বক্তব্যের খণ্ডিতাংশ যদি আপনি প্রচার করেন তাহলে সেটা বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রেও এটাই ঘটছে। তার কারণ আল্লাহ তাআলার কোরআনটা আপনি কিভাবে বিশ্বাস করবেন সেটা আগে আপনাকে বুঝতে হবে। একটা বেসিক ধারণা দিই। আল্লাহ তাআলা সূরা বাকারার একদম প্রথম আয়াতে বলছে না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যাকে কোনো সন্দেহ নাই, আর এই কিতাব
মুত্তাকিদের জন্য, পাহারাদারদের জন্য। মুত্তাকি শব্দের অর্থ পাহারাদার, গার্ড। এই আয়াতটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরো কোরআনটা আপনাকে কিভাবে বুঝতে হবে, বেসিক গাইডলাইন কি হবে। হুদাল্লিল মুত্তাকিন, পাহারাদারের জন্য। পাহারাদার কারা? এটা কিন্তু ওই শপিং মল, মার্কেট বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পাহারাদার না। এই পাহারাদার হচ্ছে মুত্তাকিন। এই মুত্তাকি হচ্ছে যে নিজেকে পাহারা দেয় গুনাহ থেকে বাঁচার জন্য, যে উম্মাকে পাহারা দেয় যেন উম্মা কোনো গুনার মধ্যে জড়ায় না পড়ে, উম্মাকে নসিহত করার জন্য সে তার কর্ম সম্পাদন করে, উম্মাকে পাহারা দেয়, তার প্রতিবেশীকে পাহারা দেয়, তার সন্তানাদি, তার স্ত্রী সন্তান, তার আশেপাশের মানুষজনকে পাহারা দেয় যেন তারা গুনাহ করতে না পারে। সেই পাহারাদার হচ্ছে মুত্তাকি। তো কোরআন বুঝতে গেলে আগে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশ বলছে ইহাতে কোনো সন্দেহ নাই, তার মানে কোরআন আপনাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যাতে কোনো ধরনের সন্দেহের সৃষ্টি না হয়। কিন্তু সূরা বাকারার 177 নম্বর আয়াতের প্রথম অংশ যদি আপনি এইভাবে বুঝেন যে আল্লাহ তাআলা পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই বলছে, তার মানে নামাজ পড়া লাগবে না, তাহলে কিন্তু কোরআনে বক্রতা এসে গেল, কোরআনে সন্দেহ এসে গেল, আর আপনিও মুত্তাকির খাতা থেকে নিজেকে বের করে দিলেন। কিভাবে সন্দেহের সৃষ্টি হলো? সালাত শব্দটা পবিত্র কোরআন মজিদে 82 বার আসছে, তার মধ্যে 17 বার আসছে সালাত কায়েম করো। এর মধ্যে আমি মোটামুটিভাবে 6টা আয়াত খুঁজে পাইছি যার মধ্যে সুস্পষ্টভাবে নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রচলিত আমাদের যে প্রচলিত নামাজ, যেমন সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, ওখানে ওয়াক্ত সময় ধরে ধরে বলা হইতেছে। সূর্য হেলে যাওয়ার সময় থেকে শুরু করে রাতের অন্ধকার হওয়া পর্যন্ত সালাত কায়েম করো। ফজরের সালাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কোনো ভালো কাজ, সালাত শব্দের টোটাল অর্থ হচ্ছে সৎকর্ম। কোনো সৎকর্ম করার জন্য স্পেসিফিক সময়ের দরকার হয় না, কিন্তু সালাত আদায় করার জন্য সময়ের দরকার হয়। এখানে সেই সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। সূরা বাকারার 232 নম্বর আয়াতে মধ্যবর্তী সালাতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এরকমভাবে আরও আয়াত আছে যেগুলো আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে সালাতের কথা বলা হয়েছে। এবং সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, অর্থাৎ সালাতের বিধান দেওয়া হয়েছে এবং বলতেছে যে তোমরা সালাতে যাও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছো তা যদি তোমরা না বুঝা নামাজে যেতে হবে, সালাতে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে সালাতের অর্ডার দিচ্ছেন এবং সালাতটা যেন আমরা বুঝা নামাজটা যেন পড়ি সেই ইঙ্গিত দিচ্ছেন। এমনকি এই আয়াতে সূরা বাকারার 177 নম্বর আয়াতেও আল্লাহ সালাতের ইঙ্গিত দিচ্ছেন। কেননা তিনি বলতেছেন তো এই কথা যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। তো পূর্ব দিকে তো আমরা মুখ ফেরাই না, ওটা ইহুদি নাসারারা ফেরাই, আমাদের পশ্চিম দিকটাই আমরা ধরি। তার মানে আমরা পশ্চিম দিকে মুখ ফিরাই। আল্লাহ এটা জাস্টিফাইড করতেছে, আল্লাহ এটা মানে সত্যায়িত করতেছে যে আমরা পশ্চিম দিকে মুখ ফিরাই, এবং এটাকে তিনি মানে কল্যাণকর, মানে এটাই যে কল্যাণকর সেটা বলতেছে না, বরং কি বলতেছে যে আপনাকে ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি, শেষ বিচারের প্রতি, ফেরেশতাগণের প্রতি, নবীগণের প্রতি। যখনই আপনি ঈমান আনবেন তখন আপনার জন্য ওই সালাত কল্যাণকর হয়ে যাবে। তার কারণ ঈমান আনলে আপনার কোনো সালাতই আপনার কোনো ধরনের আপনার জীবনে কোনো ধরনের ভূমিকা রাখবে না। আর যখন আপনি ঈমান আনবেন শেষ বিচারের প্রতি, তখন আপনি কোনো ধরনের অন্যায় করতে পারবেন না। কারণ আপনি যদি ঈমান আনছেন যে আমি যদি একটা অন্যায় করি তাহলে আমাকে ওই শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি যদি আমার ভাইয়ের হক নষ্ট করি, আল্লাহর কাছে আমার শেষ বিচারের দিন জবাব দেওয়া লাগবে। আমি যদি আমার আল্লাহর রাসূলকে অবিশ্বাস করি, আমি যদি আল কোরআনের কোনো আয়াত সম্পর্কে কোনো ধরনের সন্দেহ, এমনভাবে বিশ্বাস করি কোনো ধরনের সন্দেহ আছে, তাহলে আমাকে সেই জন্য জবাবদিহি করা লাগবে শেষ বিচারের দিন। ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস যখন আপনি করবেন তখন আপনাকে বিয়ে করা লাগবে কিতাবের প্রতি, কারণ আল্লাহ তাআলা কিতাবে বলছে ফেরেশতারা আছে এবং এই ফেরেশতার মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে সেই কিতাব নাজিল হয়। তো আল্লাহর রাসূলের মাধ্যমে সেই কিতাব নাজিল হয়, তার মানে আপনি আল্লাহর রাসূলকে বিশ্বাস করলেন, ফেরেশতাগুলো বিশ্বাস করলেন,
শেষ বিচারে বিশ্বাস করলেন। আর যখন আপনি আল্লাহর রাসূল আর কিতাবে বিশ্বাস করবেন, তখন সেই কিতাবে কি আছে সেটা আপনাকে টু দা পয়েন্টে বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলা যেহেতু সূরা বাকারার প্রথম অংশ বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য, তার মানে এই কিতাবটা আপনাকে এমনভাবে বিশ্বাস করা লাগবে যাতে কোনো ধরনের সন্দেহ না হয়। মানে আপনি যদি ওই সূরা বাকারার 177 নম্বর আয়াতটাকে এভাবে বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা বলতেছে যে পশ্চিম দিকে মুখ ফিরে নামাজ আদায় করতে কোনো কল্যাণ নাই, তাহলে কিন্তু অন্যান্য আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায় যে আয়াতগুলো আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলছে। একজন মুমিন কি কিতাব এভাবে বিশ্বাস করতে পারে? করতে পারে না। তাহলে আপনি কিভাবে বিশ্বাস করবেন এই আয়াতটা? এই আয়াতটা আপনাকে এভাবে বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা এই যে সলাতের পশ্চিম দিকে মুখ ফেরানোতে কল্যাণ নাই কেন বলছে, বরং কল্যাণ আছে ওইটাতে। ওই যে ইমানের 5টা বিষয় বললাম, কিতাবে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, ফেরেশতাকুলে বিশ্বাস, শেষ বিচারের বিশ্বাস। এরপরে আল্লাহ কি বলতেছে? এরপরে বলতেছে যে আপনাকে যে সম্পদটা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই সম্পদ থেকে আপনাকে ব্যয় করা লাগবে, নিকট আত্মীয়কে দেওয়া লাগবে, ফকির, ভিক্ষুক, মিসকিনকে দেওয়া লাগবে, ইয়াতিমকে দেওয়া লাগবে, আপনার আল্লাহর জন্য যে জিহাদ হবে সেই যুদ্ধের জন্য ব্যয় করা লাগবে। তারপর আপনার চরিত্র গঠন করা লাগবে। কি? আপনি যে ওয়াদা করেন, আপনার যে প্রতিজ্ঞা করেন, সে প্রতিজ্ঞা আপনাকে রক্ষা করা লাগবে। এবং বিপদ আপদে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য হারা হইয়া আপনি কোনো অন্যায় কাজ করবেন হবে না, ধৈর্য ধরা লাগবে, ওয়াদা রক্ষা করা লাগবে, সালাত কায়েম করা লাগবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সালাত কায়েমের কথা বলছেন। এবং এটাই বলতেছেন, শেষে কি বলতেছেন? তারাই সত্যবাদী পরহেজগার। যখন আপনি নিজেকে পাপ থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলার প্রদত্ত সমস্ত বিষয়াবলীর উপরে ঈমান নিয়ে আসবেন এবং আপনি তটস্থ থাকবেন যেন আপনার দ্বারা কোনো গুনাহ না হয়ে যায়, তখন আপনি পরহেজগার হয়ে যাবেন। আর নামাজ ওই পরহেজগারের জন্য। আল্লাহ তাআলা এই জিনিসটা এখানে ইন্ডিকেট করছে। আল্লাহ তাআলা এটা বলে নাই যে প্রচলিত নামাজের মধ্যে কোনো কল্যাণ নাই, তাহলে ওই আয়াত দিলেন কেন? কাবার দিকে মুখ ফেরানোর কথা বললেন কেন? কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ওই অগ্নি পূজারী আবু লুলুর দ্বারা নিহত হলেন? কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ফজরের নামাজে যাওয়ার সময় রাস্তায় আততায়ীর দ্বারা নিহত হইলেন? কাজেই নামাজের বিধান আল্লাহ তাআলা দিচ্ছে, এটা হুকুম, শাস্তির বিধান না থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। কিন্তু এইটার অর্থ এই না যে 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে নামাজে কোনো কল্যাণ নাই, আপনি ওইভাবে নিয়ে নামাজ থেকে বিরত থাকবেন। আপনি এই আয়াতের পরের অংশকে বুঝতে হবে এবং সেইভাবে আপনার নিজেকে গঠন করা লাগবে। গঠন করার পর আপনি নামাজে যান। আপনি বায়ের হক নষ্ট করে দৌড়ে নামাজে চলে যাবেন, ধরা খাবেন। আপনি যে কিতাব বিশ্বাস করবেন না, কিতাবে যা আদেশ নিষেধ হুকুম আহকাম দেওয়া হয়েছে তার প্রতি অবজ্ঞা করবেন, অবমাননা করবেন, আল্লাহর হুকুম পালন করবেন না, না করে আজান দিছে দৌড়ে মসজিদে চলে যাবেন, সে নামাজে কোনো লাভ হবে না, সে নামাজে কোনো কল্যাণ নাই, সেটা কোনো ভালো কাজ না। আল্লাহ তাআলার এই 177 নম্বর আয়াতের উদ্দেশ্য এইটাই। যদি আপনি এভাবে বুঝেন তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আপনি মুত্তাকি হয়ে গেলেন এবং এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রইল না। আর আপনি যদি ওই প্রথম অংশটাকে খণ্ডিতভাবে বিশ্বাস করেন, কোনো কল্যাণ নাই নামাজে, তাহলে কিন্তু ওই যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারের সাথে আপনি দ্বিমত পোষণ করলেন। তো যাই হোক, অনেকগুলা কথা ভাই বলে দিচ্ছি, এগুলো নিয়ে বিতর্ক থাকবেই সেই কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে মানুষ খুব তর্কপ্রিয়, মানুষ খালি তর্ক করে। আরো জায়গায় বলছে মানুষ খালি প্রশ্ন করে। তো মানুষের এই স্বভাব তো আর যাবে না। আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে সৃষ্টি করছেন, ব্যালেন্স করছেন আল্লাহ তাআলা দুনিয়াটাকে, এটা এইভাবে চলতে থাকবে। তো আমরা নিজেরা যাদের জ্ঞান বুদ্ধি আছে, যতটা নিজেকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচায় রাখতে পারি ততটাই মঙ্গল হবে। এবং সেই জন্য আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে ভাই, পাহারাদার হওয়া লাগবে, নিজেকে পাহারা দেওয়া লাগবে সবার আগে, তারপর অন্য কিছু।